How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন? আমি একদম কপাল থেকে নিয়ে পুরো বডির স্ট্রাকচার আপনাদেরকে শোনাবো আজকে। নবীজি দেখতে কেমন ছিলেন? এদিকে আমার দিকে চোখে চোখ রাখেন, একটু মাইন্ডসেট ক্লিয়ার রাখেন। নবীজির এই যে ডান হাত, নবীজি বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ সবাই পড়েন। নবীজির এই যে বুকটা ছিল, এটা ছিল উঁচা, এবং এই যে পেট, এটা ছিল নিচা, আর আমরা হয়েছি তার উল্টা। বুঝলে বুঝপালা, না বুঝলে তেজপালা। উল্টা মানে কি জানেন? কিছু কিছু লোকের ভুঁড়ি এত বিশাল, এ যদি রিকশায় যায় দেখবেন রিকশার টায়ার পাংচার ভাব। আর কিছু লোকের ভুঁড়ি এত মোটা, রিকশায় 3 জন বসতে পারে একটা রিকশায়, বাট ওই একা বসলে জায়গা কভার হয়ে যায়। আমাদের বুকটা হয় বেশিরভাগ সময় চাপা, আর ভুঁড়ি হয় এরকম লম্বা। নবীজি এরকম ছিলেন না। নবীর বুক ছিল উঁচা, পেট ছিল চাপা। সুবহানাল্লাহ পড়লেন না? কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালুটা ছিল সফটার দেন সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম ছিল নবীজির হাতের তালু। সুবহানাল্লাহ পড়া। নবীজির হাইট কেমন ছিল? কানা রুবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসির। নবীজি না খুব লম্বা না খুব খাটো। দেখবেন মানুষ খুব লম্বা হইলে পাটখড়ির মতো লাগে, তাল গাছের মতো লাগে, ঠিক কিনা বলো যুবকেরা? নবী আহামরি লম্বাও না, আহামরি খাটোও না, মিডিয়াম অফ হাইট, নেইদার টল নর শর্ট। এতটা মিডিয়াম সাইজ ছিলেন, তাকে দেখলেই মনে হতো একজন বীর পুরুষের সন্তান হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। মিডিয়াম অফ হাইট। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, হাতের বা দেহের কালারটা কেমন ছিল, রং কেমন ছিল। আমরা যারা আছি, আমরা কেউ শ্যামবর্ণ, আমরা কেউ আছি কালো, কেউ আছে খুব সাদা। নবীজি হি ওয়াজ নট লাইক দ্যাট। না কালো, না সাদা, না শ্যামবর্ণ। নবীজি বলতেন আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ। আমি নবীজি কোনো সাদা সুন্দর নই, আমি নবীজি হচ্ছি লাবণ্যময় সুন্দর। না সুবহানাল্লাহ আওয়াজটা হয় নাই। লাবণ্যময় সুন্দর। আপনারা দেখবেন অস্ট্রেলিয়ার একটা মেয়ে যদি বাংলাদেশে আসে, ডোন্ট মাইন্ড এন্ড ডোন্ট টেক ইট নেগেটিভলি, যা বলছি বুঝবেন, মেয়ে যতই ফর্সা হোক, বাহ্যিক দেখতে ভাল লাগতে পারে, বাট বিয়ে করতে মন চাইবে না। কারণ আমরা বাঙালিরা যারা আছি, আমরা খুব বেশি সাদা চামড়ার চাইতে লাবণ্যময় চামড়ার ভক্ত আমরা বেশি, ঠিক কিনা? নবীর রংটা ছিল লাবণ্যময় সুন্দর, আজহারুল লাউন, ব্রাইট কালার, উজ্জ্বল চেহারা, লাবণ্যময় সুন্দর ছিল আমার প্রিয় নবী দেখতে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমার প্রিয় নবীজির হেয়ার কাট কেমন ছিল। হেয়ার কাট, হেয়ার কাট মানে হচ্ছে চুল। আচ্ছা, আমার চুল কি দেখা যাচ্ছে সাইড দিয়ে? এই যে দেখা যাচ্ছে না পেছন দিয়ে, এই যে চুল, এই চুল, নবীর চুলটা কেমন ছিল আমি বোঝাচ্ছি, দেখেন। আচ্ছা, আপনারা সবাই কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বলেন না কেন, শুনছেন না? ফেসবুকে দেখবেন ছবিও আছে, ওনার মাঝখানে দেখবেন স্মৃতি করা আছে, আছে না যুবক ভাইরা? স্মৃতি। কানা ইউফাররিকু বাইনা শা'রি। নবীজির 2 চুলের মাঝখানে স্মৃতি ছিল। সুবহানাল্লাহ পড়লেন না? আর এই যে পেছনের চুলটা, পেছনের চুলটা কেমন ছিল জানেন? কখনো এই কান বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো একদম কাঁধ বরাবর। And maximum time the prophet was used to about long haircut, and that is called babri cutting. নাম কি? বাবরি কাটিং। নবীর চুল বেশিরভাগ সময় লম্বা লম্বা থাকতো। আর নবীজির পুরো জীবনে 63 বছরের জীবনে, এটা বড় অবাক করা হাদিস, কুবিদা ওয়া লাইসা ফি লিহইয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। 63 বছরের পুরো জীবনে চুল এবং দাড়ি মিলে 20টা চুলের বেশি পাকতে পারেনি। মৃত্যুর সময় তিনি তাগড়া যুবক ছিলেন। আর আজকে আমাদের যুবকদের মাঝে আমরা দেখি 30 বছর পার হইতে না হইতে ওর দাড়ি চুল পেকে সাদা হয়ে যায়।
এর একটা বড় কারণ হচ্ছে বইয়ের প্যারা। যার বউ তারে প্যারা দেয়, ও 20 বছর বয়সে 40 বছরে বুইড়া হয়ে যায়, ঠিক না? চুল পেকে যায়। আচ্ছা, আপনার সবাই একটা তেল আছে, এই এদিকে ঠিক বেঠিক বলে মজা এন না, কথা বুঝবেন। অলিভ অয়েল, তেলের নাম শুনছেন? অলিভ অয়েল যাদের কাছে নাই কালকে কিনবেন। অলিভ অয়েল, জলপাইয়ের তেল এটাকে বলা হয়। যারা অলিভ অয়েল মাখবে, নবীজি বলেছেন, মুরব্বী আব্বা জানরা, এটা আপনাদের জন্য একটা বড় টিপস, সুন্দর টিপস মুরব্বীদের জন্য। দাড়িতে চুলে যে অলিভ অয়েল বারবার নিয়মিত ইউজ করবে, তার চুল এবং দাড়ি সহজে পাকবে না। সুবহানাল্লাহ, জোরসোর পড়লেন না? নবীজির হাদিস। আরো হাদিস বলছি, যে ব্যক্তি চামড়াতে অলিভ অয়েল মাখবে, দেখবেন শীতকালে চামড়া ভাঁজ পড়ে যায় না? ভাঁজ আছে না নাই? আমরা লোশন মাখি, ক্রিম মাখি, বাট কেউ যদি অলিভ অয়েল তাদের চামড়ায় মাখে, নবীজি বলেছেন তার চামড়ায় কখনো বৃদ্ধ বয়সের ছাপ পড়বে না। সুবহানাল্লাহ পড়ে। বয়সের সঙ্গে এত বেশি তার চামড়া বৃদ্ধ হবে না। তো নবীজির চুল পুরো জীবনে কয়টা পেকেছিল? 20টা। বলেন কয়টা? 20টা। এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত কপাল ছিল, নাক আশাম্মুল আনফ, লম্বা নাক ছিল, বোচা কোনো নাক ছিল না। সুবহানাল্লাহ পড়ে। সর্বশেষ কথা, এটা হচ্ছে আমার পিঠের লেফট সাইড। এই আমার চোখের দিকে না, আমার হাত যেদিকে দিচ্ছি এদিকে তাকান। নবীজি পিঠের ঠিক বাম সাইডে এই জায়গাতে উনি যে লাস্ট মেসেঞ্জার, উনি যে শেষ নবী, এটার নিদর্শন হিসেবে আল্লাহ তার পিঠের বাম পাশে একটা সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। শেষ নবী, লাস্ট মেসেঞ্জার। নবীজি কিন্তু এমন একজন নবী ছিলেন, উনি যেমন সামনে দেখতে পেতেন, এট দ্য সেম টাইম তিনি পেছনে কি হচ্ছে তাও দেখতে পেতেন। কেমনে দেখতে পেতেন? সাহাবা একরাম বলতো, নবীর পিছে যেই মোহরুন নবুয়া ছিল, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা, ব্যাক সাইড ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা। সামনে যেমন দেখতেন, এট দ্য সেম টাইম পেছনে কে কি করছে তাও নবীজি দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বুঝতে পারলেন এই কথা যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন? হ্যাঁ না না কিছুই কয় না। তাহলে আমাকে জবাব দেন, নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবীর মতো সুদর্শন যুবক আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ হতে পারে?